আন্দোলন বিক্ষোভে পড়ছে গোটা বাংলা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। গলিতে গলিতে একটাই রব, জাস্টিস ফর আরজি কর। এবং সেখানে প্রশ্ন উঠছে, তাহলে সেখানে কি কোনো রকম ভাবে ভয় পেয়েছে শাসক দল, বা এই জমায়েত আন্দোলনে মনে হয় সেখানে দম আটকাতে শাসক দলে? তাই এবার তারা কি করছে না, জনগণকে উৎসব মুখর করাই একমাত্র বলা যায় লক্ষ্য হয়ে উঠেছে শাসক দলে। 1 মাস পেরিয়ে গেছে, এবার পুজোয় ফেরুন, রাত দখলে নেই, ঠিক এমনই মন্তব্য এদিন শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। বাংলার মানুষ উৎসবে মেতে উঠলে কি তাহলে শাক দিয়ে মাছ ঢেকে ফেলতে পারবে তৃণমূল সরকার? উঠছে প্রশ্ন। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। দিকে দিকে অভয়ের বিচারের দাবি, শাসক দল পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছে আম জনতা, উঠছে একের পর এক স্লোগান। এই অবস্থায় জনগণের আন্দোলনের মোড় ঘোরানোর চেষ্টা মমতার। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধাও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডে, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। রাত দখলে সামিল 8 থেকে 80, সেখানে প্রবীণদের ঘুমকে অজুহাত হিসেবে বেছে নিয়েছেন মমতা। মেলা খেলায় বাংলার মানুষকে মাতিয়ে অভয়াকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মমতা। এ নিয়ে মমতা ও শাসক দলকে তুলোধনা করতে ছাড়েনি বিরোধীরা। সাধারণ পরিবারের চিকিৎসক ছাত্রী খুন হয়ে গেল, ধর্ষিতা হলো, সারা বিশ্ব যেখানে দুঃখিত, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উৎসব করার মেজাজ চলে এসছে। তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আগামী দিনে আপনার নিজ গৃহে যারা ধর্ষক তাদের মূর্তি স্থাপন করে আপনি পুজো করবেন, সেটা বেশি মানাবে। তা প্রতিভাবান তরুণী তার মৃত্যুতে এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেও একজন মহিলা, ভাবা যায় না। তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ, না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মতে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে? সে 18 তারিখে দেখা যাবে। পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে, বাঙালিরা ঠিক করবে। উনি কে বলার? বাংলার মানুষ বলছে বিচার চাই, মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন। মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন উৎসব করবো না তো শ্রাদ্ধ করবো। মুখ্যমন্ত্রী মনোভাবটা তাই, উৎসব করবো না তো বিচার দেবো। বিচার উনি করবেন না, বিচার করলে উনি ধরা পড়ে যাবেন। এখানে শেষ নয়, অভয়াকাণ্ডের প্রতিবাদী যে পুজো কমিটিগুলি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই টাকা অন্যদের দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন মমতা। পুজোর টাকার যে ফান্ডিং, এবারে আরো কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে। সবটা হয়তো পারবো না, কিন্তু আমাদের প্রায় 450 কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য। সেই টাকাটা আগামীকাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি। যদি কেউ না নিতে চান, ওয়েল অ্যান্ড গুড, তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে, নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন। তবে কি মানবিকতা হারিয়েছেন মমতা? দেখতে পাচ্ছেন না অভয়ের জন্য বাংলার মানুষের কান্না? রিপাবলিক বাংলা। অভয়ের জন্য বিচার চেয়ে গর্জে উঠেছে বাংলা সহ গোটা দেশ। গণ আন্দোলনে কি ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 1 মাস পেরিয়ে গেছে, এবার পুজোয় ফিরুন, এমনই মন্তব্য শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। মানুষকে উৎসবে ফেরার আবেদন করে আন্দোলন থেকে কি নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে? মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র প্রতিবাদ অভয়ের পরিবারে। দেশের মানুষ উৎসবে ফিরতে চাইলে ফিরবে, কিন্তু আমার ঘরে প্রদীপ নিভে গেছে, এমনই মন্তব্য শোনা গেল অভয়ের মায়ের মুখে।
দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো? কারা আন্দোলনে মারতে চাইছেন? মুখ্যমন্ত্রী স্বয়ং। কারা দিদি? কেন করছো? যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি। আপনারা শুনলেন যে অভয়ের মা ঠিক এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কার্যত তার গলা ধরে এলো। কিন্তু ঠিক কি বলেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন তো একবার। লোকশিল্পী থেকে শুরু করে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, বিভিন্ন মার্কেট থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে এই সময় বাজারটা ফ্লো হয়। আর অনেকে চাইছে ইকোনমিক ডিস্ট্রাকশন। যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না, কথা বলুন, কোনো আপত্তি তো নেই। আমরা কাউকে বলিনি কথা বলবো না। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। বলছেন উৎসবে ফিরুন, দেশ দুনিয়া বলছে উই ডিমান্ড জাস্টিস, বাংলার মানুষ বলছে বিচার চাই, মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন। একটার সঙ্গে আরেকটা যেন লাগিয়ে দিচ্ছেন তা তো নয়, একটা পূর্ব শর্ত নয়, বরং বাংলার মানুষ দেয়ালের লিখন মুখ্যমন্ত্রী পড়ুন, তারা বিচার চায়, শক্তিশালী দাবি। এর আগে বলেছিলেন উৎসব করবো না তো শ্রাদ্ধ করবো। মুখ্যমন্ত্রীর মনোভাবটা তাই, উৎসব করবো না তো বিচার দেবো, বিচার উনি করবেন না, বিচার করলে উনি ধরা পড়ে যাবেন। দেখুন, বাংলার মানুষ এই উৎসব মন খারাপ নিয়েই পালন করবে। আমাদের দেবী দুর্গা আসেন, আমরা প্রত্যেক বছরই দুমাকে তার নিজের ঘরের মেয়ের মতো বরণ করি, তাকে নিয়ে উদযাপন করি। কিন্তু এবার বাঙালি মন খারাপ করে পালন করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর আনন্দ উচ্ছ্বাস হয়েছে, উনি ওনার ভাইপো ভাতিজাদেরকে নিয়ে আনন্দ করুন, কোনো অসুবিধা নেই। অভয়ার খুন ধর্ষণের মূল্যমান তিনি বেঁধে দিয়েছিলেন, বলছেন 10 লাখ টাকা তুলে রাখা আছে। এবার অভয়ার মৃত্যুকে ভুলে যাওয়ার সময়সীমাও তিনি বেঁধে দিলেন, যে এইরকম একটি প্রাতিষ্ঠানিক ধর্ষণ হলে 1 মাস 1 দিন পর উৎসব করতে হয়। এবং সেই জন্য তার সিন্ডিকেট বাহিনী গণেশ পুজোতে পাগলু ড্যান্স করতে শুরু করেছে। 17 তারিখ বিশ্বকর্মা পুজো থেকে তারা পাগলু ড্যান্স করবেন। এবং পিতৃপক্ষে যখন আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি, তখন সেই পিতৃপক্ষে উনি পুজো উদ্বোধন করতে গিয়ে অভয়াকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির শপথ যে উষা কালের অত্যাচার ভুলতে দেব না এবার।